পুরো রাজপথ কাঁপালেন সরকারি ভাষায় কিংবা জনগণের ভাষায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। তবে কি বেশ ভালোভাবেই গুছিয়ে ফিরছেন মাঠে? তবে কি আবার নতুন ইঙ্গিত দিতে যাচ্ছে প্রিভিয়াস গভর্নমেন্ট? আওয়ামী লীগ রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে আজকে গাজীপুরে জাস্ট ঝড়ের গতিতে বিশাল এক মিছিল নিয়ে তারা জানান দিতে চাইছে যে আমরা মাঠে আছি, আমরা থাকবো, আমরা ফিরছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রবীণ রাজনীতিক একটা দল। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় রাজনৈতিক দল তাকে ধরা হতো একটা সময়। এখন রাইট নাও সে কোন পর্যায়ে আছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। তারা আজকে হঠাৎ করে একটা মিছিলের ব্যবস্থা করে ফেলেছে। শুধু মিছিল না, এটা বিশাল আকারের হিউজ অ্যারেঞ্জমেন্ট। মানে থাকে না যে মানে এটা এমনভাবে হঠাৎ করে উদয় হয়েছে গাজীপুরের মাটিতে, হঠাৎ করে হচ্ছে স্লোগানে মুখরিত চারিপাশ, শুধু ওখানে মানুষ আর মানুষ। সো তার একটা ইঙ্গিত দিচ্ছে যে তারা একটা জানান দিচ্ছে তারা ডিসেম্বরে ফিরছেন। ডিসেম্বরে তারা একসাথে, যেহেতু প্রিভিয়াস প্রধানমন্ত্রী বলেছেন যে সকলে মিলে একসাথে হচ্ছে সে সারেন্ডার করবে কিংবা আত্মসমর্পণ করবেন আদালতের কাছে। সো তারপরে কী হবে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে হচ্ছে সরাসরি অ্যারেস্ট হবে, তার রায় কার্যকর করা হবে। সো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ব্যাপার আবার বিরাজ করছে, সেদিকে আমি যেতে চাই না। বাট আজকে যে ব্যাপারটা, হঠাৎ করে কথা নাই বার্তা নাই, সাউন্ড ছাড়াই কিন্তু মাঠে আওয়ামী লীগ নেমে পড়েছে। যারা অনেক বেশি উচ্ছ্বাসিত এবং কি আনন্দিত, তারা আনন্দিত হবেনি। বাট অনেকেই কিন্তু আজকের এই আওয়ামী লীগের মিছিলটা দেখে হয়তোবা কিঞ্চিক হলেও কলিজার ভিতরে হয়তোবা, আমি জানি না, কামড় একটা মারছে। কারণ দেখেন, তারা এমন একটা দল, আমি আসলে আওয়ামী লীগের প্রশংসা করতেছি না, তারা এমন একটা দল ভাই, তারা যদি চায় যে কোনো সময় ইউটার্ন নেয়, যে কোনো সময়। তারা কিন্তু ভাঙা জায়গা থেকে তাদের কিন্তু একটা সময় বেশ ভালোভাবেই কিন্তু তাদের উত্থান হয়ে গেছে, আপনারা সকলেই জানেন সেটা। সো সেদিকে যেতে চাই না। তো হঠাৎ করে এই যে আওয়ামী লীগের মিছিল কিংবা এই যে আওয়ামী লীগ হঠাৎ করে আবারও হচ্ছে মানে গা ঝাড়া দিয়ে উঠতেছে বা মাথা ঝাড়া দিয়ে উঠতেছে, ব্যাপারটা আসলে আপনারা কেমনভাবে দেখছেন? দেখেন, আমি যদি আমার কথা বলি, তারা প্রিভিয়াসে যে জুলাই যে কাজটা করছে সেটা ঠিক একেবারেই করে নাই। তারা জাতির সামনে এসে যেভাবেই হোক তারা হচ্ছে ক্ষমা চাক কিংবা হচ্ছে দুঃখ প্রকাশ করুক, যেভাবেই হোক, আমার যেটা মনে হয় বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগী, অত্যন্ত দয়ালু। সো তারা ক্ষমা পেয়ে যাবেন এবং তাদের যে বিচারটা হওয়া উচিত সেই বিচারটা আসলেই হওয়া উচিত। কারণ অলমোস্ট 1400+ মানুষ নাকি মারা হয়েছে এখানটায়। সো সব কিছু মিলে ঠিকঠাক থাকলে তাদেরও কিন্তু এই দেশের রাজনীতি করার অধিকার আমার কাছে মনে হয় থাকতে পারে। কারণ তারা তো দেশের প্রবীণ রাজনীতি দল। ভুল মানুষের দ্বারাই হয়, ভুল কিন্তু শয়তানের দ্বারাই হয় না কখনো। ভুল মানুষই করবে, অবশ্যই মানুষ আবার শুধরাবে। সো সেই দিক থেকে হলেও তারা কি ফিরছেন? তবে কি আওয়ামী লীগ ফেরার একটা ইঙ্গিত দিচ্ছেন? কি মনে হচ্ছে আসলে আপনাদের কাছে, সেটা নিঃসন্দেহে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে কিন্তু সঙ্গেই থাকবেন। তবে আজকের এই ব্যাপারটা কিন্তু সত্যি কথা বলতে অ্যালার্মিং। হঠাৎ করে কথা নাই বার্তা নাই, তাদের কিন্তু প্রিভিয়াস মানে কোনো প্রকারে কোনো কথা নাই, তারা হঠাৎ করে কিন্তু মাঠে আবার সরগরম হয়ে গেছেন। সো ব্যাপারটা আপনারা কেমনভাবে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটা কেমন ছিল কমেন্ট করবেন, আর ভিডিওটা একটু ধামায় শেয়ার করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।